আমি মানে একদম বিস্ময়করভাবে দেখছি ব্যাপক একটা প্রচারণের মধ্যে জিনিসটা ভিত্তি পাচ্ছে। এই সরকার ভাই পুরোটা টিকতে পারবে না। সরকারের 2 মাস হলো, সরকারের আসলে যা যা অগ্রাধিকার ঠিক করা দরকার ছিল সেগুলো ঠিক মতো ঠিক করতে পারলো কিনা, এবং সার্বিকভাবে যদি একটু 2 মাসের একটা সার্বিক মূল্যায়ন। আমাকে যদি আপনি এরকম জিজ্ঞেস করতেন, ভাই আপনি কোন দিকে আছেন, সরকারি দলে না বিরোধী দলে, হোয়াট ইজ মাই আনসার? আমি তো সরকারি দলে নাই, কিন্তু সবাই মনে করে আরে একসাথেই তো ছিল। এটা কি ভেঙেছে? ভাঙে নেই। এটা কি আছে? নাই। জাতীয় সরকারের কথা ছিল, জাতীয় সরকার হয়েছে, 2 জনকে মন্ত্রী প্রতিমন্ত্রী বানিয়েছেন, হয়ে গেছে? হয়নি। দিজ আর মাই কোয়েশ্চেন্স। কিন্তু আমি এই কথা বলাতে কেউ বলতে পারে সে তো সরকারের বিরোধিতা শুরু করে দিয়েছে। আমি বিরোধিতা শুরু করি নাই। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলছি যে এগুলো ভাবুক, একটু মগজ ব্যবহার করেন। না হলে আপনি যে প্রশ্ন ওনাকে করেছেন না, যে এটা কি, যেটা দাদা বললেন যে তারা কি জনগণকে বুঝতে পারছে না, দেখেন এই প্রশ্নটার মধ্যে এক ধরনের নাইভিটি আছে। নাইভিটি বলতে আমি বোঝাচ্ছি যে এক ধরনের সারল্য, বা এত বিশ্বাস করি, এত দেখেছি, তারা এরকম ভুল করছে, তারা কি মানুষকে বুঝতে পারছে? আপনি যে এই যে লিটন বললেন আপনার গুম কমিশনের কথা, আপনি একটা বেসিক জায়গা ডেফিনিশন অফ গুম বদলে দিচ্ছেন কি, জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি কাউকে আটক করে সেটা হবে না। কোনো রকম আটক আপনি আনজাস্টিফাই করতে পারবেন না। ইফ দি গভর্নমেন্ট এজেন্সি সেজ যে এইটা একটা নিরাপত্তার প্রশ্ন তৈরি করেছে, এই রিপোর্টগুলো আমাদের কাছে আছে, এটাকে ডিসক্লোজ করতে পারছি না, কি করতে পারবেন? তার মানে আপনি ওটা মেরে ফেললেন, এবং এই অজুহাত দিয়েই কিন্তু আগে দীর্ঘদিন এই কাজ হয়েছে। তার মানে আপনি যে প্রপোজালটা ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছিল, যেটা আমরা বেসিক্যালি সংস্কার করতে চেয়েছিলাম, সেটা মারা গেল তো। ঠিক একইভাবে আমি বলি, ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্সটা কী ছিল? এই যে এইভাবে ব্যাংকগুলো ড্যামেজ হয়ে গেছে, এতগুলো টাকা লুটপাট করেছে, বিদেশে কত কোটি টাকা সাইফন্ড রয়েছে, এটা এসে আপনার কী বলে সিপিডি যে একটা দিয়েছে 200 কত বিলিয়ন, জানো, আমি এক্স্যাক্টলি ফিগারটা বলি নাই। এগুলোর বিচার হতে হবে, শাস্তি হতে হবে। সেইটা কি আপনি জনগণের পালস বোঝার কি আছে? আপনার ব্যাংক বুঝতে হবে, আপনার ইকোনমি বুঝতে হবে। দিজ আর অ্যাবসলিউটলি ইকোনমিক। এটা তো কোনো মানে রাজনৈতিক বিষয় নয়, এটা জনস্বার্থ, জনগণের মন মানসিকতা কেমন, এগুলো বোঝার বিষয় নয়। সেটা যে আপনি এখন এটা করলেন, তাহলে এই যে 35,000 কোটি টাকা তাদেরকে দিলেন ব্যাংকে, ওরা এই টাকাগুলোর মালিক হয়ে গেল তো। আপনি দিলেন তো তাদেরকে, 5টা ব্যাংকের মালিককে দিয়ে দিলেন। এইখানে জনগণের পালস বোঝার কোনো বিষয় নেই। তো এই অর্থে আমি বলছি যে যেরকম করে মানে আমাকে জিজ্ঞেস করছেন এটা মূল্যায়ন করব, আমি নিজেও একটু বেকুবের মতো হয়ে গেছি, এটা কি হচ্ছেটা কি। এখন ধরেন আমার সুযোগ আছে, আপনারও সুযোগ আছে, আমি 3 জন মন্ত্রীকে জিজ্ঞেস করবো, ভাই ব্যাপারটা কি বলেন তো। আপনি টক শোতে আজকে বিএনপির কাউকে আনেননি কেন? যতগুলো টক শো আছে দেখেন বিএনপির লোকজন তো আসে না। আমি আবার এটা বেশি করে বলছি কেন জানেন? আমি 2 দিন পরে একটা টক শো হোস্ট করতে শুরু করবো, আমি গেট পাচ্ছি না, কেউ দিকেন কথা বলবে কি। এমনিতেই গভর্নমেন্টে গেলে তো কথা অনেক রেস্ট্রিকশন হয়ে যায় না, সব জিনিস তো ভালো করতে পারে। গভর্নমেন্ট কত বিপদ আপদ উল্টাপাল্টার মধ্যে দিয়ে চলে, ফলে অনেক জিনিস তখন আনসার করা যায় না। কিন্তু একটা বেসিক লাইন গভর্নমেন্টকে পারসিউ করতে হবে যাতে পাবলিক তাকে ভুল না বোঝে, সেটাও যদি আপনি ক্লিয়ার করতে না পারেন তখন কি দাঁড়াবে। আমি জিনিসটা এই দেখতে পাচ্ছি। আমি একটা কথাই বললাম, এই সরকার এই জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটা বেশিরভাগ মানুষ ভাবতে শুরু করেছে। ইট ইজ এ ডিফিট, পলিটিক্যাল ডিফিট। এটা কেন হলো? আর একটা জিনিস বলি, আমি মানে একদম বিস্ময়করভাবে দেখছি ব্যাপক একটা প্রচারণের মধ্যে জিনিসটা ভিত্তি পাচ্ছে। এই সরকার ভাই পুরোটা টিকতে পারবে না। আমি বলি টিকতে পারবে না কেন? কেন বলছি? বিরোধিতাটা নেই। জামাতে ইসলাম এখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আমি দলটাকে ছোট করছি না, বড় করছি না, তার অতীত ভূমিকাও টানাটানি করছি না, কিন্তু ইতিহাস বলছে জন্মের পর থেকে জামাত এই পর্যন্ত বড় কোনো গণ আন্দোলন করেনি। এই বাংলাদেশ জন্মবার পর থেকে এই পর্যন্ত তারা জনগণের স্বার্থ নিয়ে একটা জানবাজি বাদ দেন, একটা মানে পণ করে যে লড়াই করেছে তাও করেনি। এখনও তারা যেটা করছে, আমি যে প্রবলেমগুলো বললাম সেটা ব্যাখ্যা করে করে ফাইট কি করছে ওই রকম না। মানে জামাতের জন্য যে বিরাট প্রাপ্য, 5টা নেতাকে ফাঁসি দিয়েছে, কথা বলতে পারেনি তারা। বারে শামুকের মতো কিংবা অথবা কাসিমের মতো পাতা ভেতরে দিয়ে চুপচাপ করে চোখ বার করে দেখেছে দুনিয়া কী হচ্ছে। তারা আজকে মেইন অপোজিশনে বসছে, কতগুলো সিট পেয়েছে। তারা দেখছে সরকার যা যা করছে, 5 বছর এরকম চললে আবার ভোট যখন হবে তখন ওরা ভোট পাবে না, আমরা ছাড়া তো কেউ নেই,
তো আমি গোলমাল করতে যাবো কেন, আন্দোলন করবার দরকার কি? আমি বলছি তাদের চিন্তার মধ্যে থাকতে পারে যে বরঞ্চ এই শান্তিপূর্ণ বিকাশেই আমি ক্ষমতায় যেতে পারি। আর একটা জিনিস তারা মনে করে আন্তর্জাতিক যে শক্তি আছে তারা তো ওদেরকে চায় না বোধ হয়, নাহলে এইবারই কি ঘটলো বলে না বিভিন্ন সময় যে নির্বাচনের সময় বিরাট বেকারিজম করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তারা আরও বেশি জিততে দেওয়া হয়নি। তো এইসব কারণ মিলে আমি মনে করছি যে এখনই না মূল্যায়ন করবার কোনো সময় নাই, তবে খুবই সতর্ক থাকা দরকার, চোখ কান খোলা দরকার। পলিটিক্যাল পার্টি অ্যান্ড সিভিল সোসাইটি, যদিও আমাদের সিভিল সোসাইটিতে গত সরকারি ইয়েতে গিয়া অর্ধেকের বেশি শেষই হয়ে গেছে, ওরা এখন কথাই কইতে পারে না। তো ওই কারণে আমি মনে করছি হোল নেশন আপনাদের এই টক শো ইত্যাদির মধ্যে দিয়ে অ্যালার্ট করা দরকার। সরকারটা পড়ে যাক, সরকারটা ক্ষতিগ্রস্ত হোক, আনপপুলার হলে আমাদের কিন্তু লাভ নাই। কারণ মানুষের আশা আকাঙ্ক্ষা মরে গেলে মানুষও মরে যায় ভিতরে ভিতরে। যে মানুষ মরে যাবে তাকে তো আপনি ভালো কিছুই করতে পারবেন না। কাজে এই সরকারের ব্যর্থতা আমাদের জন্য কোনো আনন্দের সংবাদ নয়। আমি যতগুলো কথা বলছি, যদি ভালো মন্দ কড়া মিষ্টি যাই হোক, আমি সরকারের বদনাম করবার জন্য বলছি না, কিন্তু আমি ডেফিনেটলি ওয়ারিড এগুলো যে হচ্ছে তার জবাব তো দেওয়া যাচ্ছে না। সংসদের মধ্যে আমি দেখলাম, ধরেন প্রফেসর দিলারা চৌধুরীর মতো একজন মহিলা বক্তৃতার মধ্যে বলছেন এই স্যার সারাদিন যা করছে এখন, মানে আমি অবাক হয়ে গেলাম যে কত বড় স্যাটাইরিক্যাল ব্যাপার। ওনার মতো এইরকম একটা লেভেল থেকে যখন বলা হচ্ছে এবং সংসদে যিনি সংসদ নেতার পক্ষে কথা বলছেন তাকে এভাবে বলছেন, তো এগুলোর ইম্প্যাক্টটা কী হচ্ছে, আমি ওয়ারিড এটাতে।